গতকাল ছিল সানডে, রবিবার, বাংলাদেশের ওয়ার্কিং ডে, এবং সেই দিনে দাঁড়িয়েও মাল্টিপ্লেক্সে যেরকমভাবে অডিয়েন্স যাচ্ছে একটা সিনেমা দেখার জন্য এবং যে রেসপন্সটা, সেটা সবার জানাটাও দরকার। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি মধুবন মাল্টিপ্লেক্সকে নিয়ে। মধুবন যে সিনেপ্লেক্সটা রয়েছে বগুড়ায়, সেখানকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা রিভিউ আপলোড করা হয়েছে। চলো রিভিউটা একটু শুনি। মধুবন যেই সিনেপ্লেক্সের ফেসবুক পেজ, সেখান থেকে দেখতে পাবেন। আমি যুক্ত আছি নাজমুল নাফি, মধুবন সিনেপ্লেক্সের ফেসবুক পেজ থেকে। তো দর্শক, যেমনটি আপনারা দেখছেন, বরবাদ সিনেমাটি আসলে মধুবন সিনেপ্লেক্সকে বরবাদ করে রেখেছে। ঈদের সপ্তম দিন আজকে চলছে। ভাবো, সপ্তম দিন মানে গতকাল কিন্তু মধুবন সিনেপ্লেক্সে হাউসফুল ছিল। ঠিক তেমনি আজকেও কিন্তু মধুবন সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে। তো চলুন দর্শক, আমরা দেখি গতকালকে হাউসফুল গেছে, ভাবতে পারছো? দর্শকদের কেমন লাগলো। সাকিব খানের বেস্ট সিনেমা, যেটা বলা যায় সাকিব খানের বেস্ট সিনেমা। যেহেতু আসলে অনেক ভালো, 10-এর মধ্যে 9.5 পাওয়া যায়। বয়স্ক মানুষ বলে 10-এর মধ্যে 9.5 দেওয়াই যায়। রেসপন্স দেখো, লোকের ভিড় দেখো। যেমনটি দেখলেন, দর্শকরা আসলে বরবাদ সিনেমাটি দেখে আসলে খুবই আনন্দিত। তারা খুব এক্সাইটমেন্টের সাথে এসে মধুবন সিনেপ্লেক্সের সিনেমাটি দেখে খুব আনন্দের সাথে বের হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যারা এই বরবাদ সিনেমাটি মধুবন সিনেপ্লেক্সে এসে দেখেননি, তারা যত তাড়াতাড়ি সম্ভব মধুবন সিনেপ্লেক্সে এসে তাদের কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করে সিনেমাটি পরিবারের সাথে অবশ্যই দেখার আমন্ত্রণ রয়েছে। তো বুঝতেই পারছো, মানে একটা দিনে যে ভালো কালেকশন হতে পারে, সেটা আবার ওয়ার্কিং ডেতে, এটা কিন্তু বুঝিয়ে দিল বরবাদ, তাও আবার সিনেপ্লেক্সে। আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিও দেখছিলাম, মানে সেটা ময়মনসিংহের কথা বলি, ছায়াবাণী, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হল, মধুমিতা সিনেমা হল, রংপুর সিনেমা হল, রংপুরের একটা সিনেমা হল রয়েছে, অনেক সিনেমা হল, সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি। মানে গাদা গাদা লোক প্রতিদিন বরবাদ দেখতে যাচ্ছে। আর এমন নয় সবাই নতুন, সবাই রিপিটেটিভ ভাবে দেখছে, এবং সবার একটাই কথা, সিনেমাটা না 10 বার দেখলেও কোথাও গিয়ে মনে হবে যে না ভাই, আরো একবার, আরো 10 বার দেখি। এরকম একটা সিনেমা তৈরি হয়েছে। এবং এটা সম্বন্ধে যখন প্রথম থেকে ভিডিও বানিয়ে আসছি বরবাদ নিয়ে, যা ইনফরমেশন আমার কাছে ছিল, আমি এটাই বলেছিলাম যে বরবাদ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে ট্রেডমার্ক সেট করে দেবে। দেখো তাই হলো, ঢালিউড ইন্ডাস্ট্রিকে কোথাও গিয়ে একটা ট্রেডমার্ক সেট করে দিল। এবং খুব শীঘ্রই, আমি তোমাদের গতকাল রাত্রে ভিডিও করে বলেছিলাম, বরবাদ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে চলেছে। 18 তারিখ অথবা 21 তারিখে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে, এবং 24 থেকে 25টা দেশে কিন্তু বরবাদ রিলিজ করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশাল বড় আপডেট। এবং ওয়ার্ল্ড ওয়াইড মানে ইউএসএ থেকে যারা আছো, সৌদি আরব থেকে যারা রয়েছো, দুবাই থেকে যারা দেখছো, বা আরও যে সমস্ত দেশগুলো রয়েছে, তোমরা সবাই খুব শীঘ্রই 18 তারিখের পর থেকেই বরবাদ দেখতে পারবে। এবং 24 থেকে 25টা দেশে বরবাদ রিলিজ হবে, এবং আমাদের ইন্ডিয়াতেও আই থিঙ্ক সেই টাইমের মধ্যে রিলিজ হবে। দেখা যাক। আজকে কালেকশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদের কালেকশনটা বলে দিয়েছি, যেই প্রেডিকশনটা করেছিলাম সেই প্রেডিকশন অনুযায়ী কালেকশনটা এসছে। অফিসিয়াল কালেকশন আজকের মধ্যেই চলে আসবে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে। 1 সপ্তাহের পুরো টোটাল কালেকশন দেবে। এবং আমাদের যে লিস্টটা, মানে বক্স অফিসের যে কালেকশনটা আমরা আর কি যেটা দিয়েছি, সেটা পর্যন্ত এখনো পর্যন্ত মিনিমাম বরবাদ কালেকশন করেছে 26.5 কোটি টাকা, আর ম্যাক্সিমাম 27 কোটির ওপরে কালেকশন অনুযায়ী। দেখো, আমি সকালে যে বক্স অফিস ভিডিওটা বানিয়েছিলাম, সেটা একদম প্রেডিকশন করেই বানিয়েছিলাম। সেটা আমি বলেছিলাম যদি গতকালকে মিনিমাম 3 কোটি টাকার ব্যবসা হয়ে থাকে, তাহলে সেটা মানে দাঁড়াচ্ছে হচ্ছে টোটাল 7 দিনে, আগে ছিল 23.5 কোটি টাকা, 3 কোটি আরও অ্যাড করলে 26.5 কোটি টাকা হচ্ছে। এবার সেটা দাঁড়িয়েছে, এখন আমি বিএমআর এর পক্ষ থেকে দেখতে পেলাম যে 3,59,00,000, তার মানে 27 কোটি পেরিয়ে গেল। তো আমার আপডেটটাই ঠিক হলো। তো 27 কোটির ওপরে কিন্তু বরবাদ অলরেডি ব্যবসা করে ফেলেছে মাত্র 7 দিনে, 1 সপ্তাহে। 1 সপ্তাহে বরবাদের এটা টোটাল কালেকশন। ভাবো, এখনো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়নি, যখন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে তখন কি হবে। এবং সিনেপ্লেক্সে ভালো করে দেখো, সিনেপ্লেক্সে যেই ধরনের রেসপন্স, এটা না শো যদি আরও বাড়ায়, সিনেমাটা আরও কালেকশন করবে, এই ক্ষমতাটা রয়েছে এই সিনেমার। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টেক কেয়ার।